নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 450 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলোকে এভাবে চাক চাক করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। প্রথমে 3টে মাছকে আমি ভালো করে ভেজে নেব। আর এক পিঠ মাছগুলোর আমি উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে মাছগুলো দুপিঠই ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে মাছগুলোকে আমি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিলাম। আরো দুটো মাছকে আমি একই রকম ভাবে ভেজে নেব। আর এক পিঠ মাছগুলোর আমি উল্টে দিলাম। এই দুটো মাছও ভাজা হয়ে গেল, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 4টে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। গরম মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসেছে। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এরপর 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিলাম। এই আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে আরো 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিলাম। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলাটার মধ্যে সামান্য হালকা একটু গরম জল দিলাম, যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। জলটা দিয়ে মশলাটাকে আরো একবার ভালো করে কষিয়ে নেব। হাফ টিস্পুন চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম, এতে টেস্টের একটা ব্যালেন্স আসে, তবে মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। মশলাটাকে এই সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি ভালো মশলা কষানো হবে, রুই মাছের কালিয়ার স্বাদও তত বেশি ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দিয়ে সমস্ত মশলার সাথে আরো 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর 2 টেবিল স্পুন টক দই দিলাম,
তবে টক দইটা দেওয়ার সময় টেম্পারেচারটা একদম লো করে নিতে হবে যাতে টক দইটা ফেটে না যায়। আর 25 গ্রাম কাজু বাদাম আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা গরম জল আমি এর মধ্যে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আরো একটু কষিয়ে নিতে হবে। আমি 25 গ্রাম কিশমিশ এর মধ্যে দিলাম, এতে রুই মাছের কালিয়া খাওয়ার সময় কিশমিশ মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দেব। জলের পরিমাণটা বুঝে দিতে হবে যতটা গ্রেভি আমরা রাখতে চাই। আমি কাজু বাদাম বাটা আর টক দইয়ের বাটিটা ধুয়ে আরো একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। তবে খুব বেশি জল এই রুই মাছের কালিয়ার মধ্যে লাগবে না, একটু হালকা গা মাখা মাখা হলেই হবে। এবার জলটা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে আর এক পিঠ উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। মাছগুলোকে একটু গ্রেভির সাথে ভালো করে কুক হতে দেব। সবশেষে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। রুই মাছের কালিয়া আমার একদম রেডি। টেম্পারেচারটা এবার অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের কালিয়া খেতে এক কথায় অসাধারণ লাগে। আপনারাও এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।